আজ দুপুরের মেনুতে ছিল ভাতের সাথে মিষ্টি কুমড়া ভাজি। এই ভাজিটা অনেক বেশি মজা হয়েছিল আর মিষ্টি কুমড়া থেকে হালকা জিরার একটা ঘ্রাণ করতেছিল, মনে হয় রান্না শেষে হালকা একটু জিরার গুঁড়া দিয়েছিল। মিষ্টি কুমড়া আমার এত পছন্দ না, বাট দুই একবার খাই। এরপর নিয়েছিলাম ধুন্দুল আর আলু দিয়ে ডিমের একটা তরকারি। আমি কিন্তু ধুন্দুল আর আলু দিয়ে ডিমের তরকারি কখনোই খাই নাই, বাট আমার শাশুড়ি আম্মা এইভাবে রান্না করে, তারটা দেখে দেখে শিখেছি। আসলে খেতে খুব বেশি দারুণ লাগে এবং মজাদার ছিল। এটা একটু ঝোল তরকারি ছিল আর গরমের মধ্যে ঝোল তরকারি, হালকা তরকারি খেতে অনেক বেশি ভালো লাগে। আর এই তরকারির মধ্যে ডিমগুলা সিদ্ধ করে তারপর হাত দিয়ে ছাড়িয়ে দেওয়া হয়। সাধারণত ধুন্দুল দিয়ে চিংড়ি মাছ বা অন্য কোনো মাছ ভালো লাগে, বাট আমরা এইভাবে ডিম দিয়েও খাই। আর এরপরে ছিল হলে চিংড়ি মাছের দো পেঁয়াজা। চিংড়ি মাছ আর ইলিশ মাছ যে আমার কি পছন্দ, আমার মনে হয় প্রত্যেক জনের এই চিংড়ি মাছ আর ইলিশ মাছ পছন্দ, বাট আমি কম বেশি সব মাছই খাই, বাট চিংড়ি মাছ আর ইলিশ মাছটা আমার খুবই বেশি পছন্দ। আমার যেমন অনেক বড় চিংড়ি মাছ বেশি একটা পছন্দ না, বাট মাঝারি সাইজের চিংড়ি মাছ আমার সবচেয়ে বেশি পছন্দ, তাও যদি থাকে দো পেঁয়াজা। লাস্ট পাতে নিয়েছিলাম মুরগির লটপটি, মুরগির ঘিলা, কলিজা, মাথা, পা এগুলা দিয়ে এর সাথে বুটের ডাল আর আলু দিয়ে একটা তরকারি করা হয়, আর এটাকেই বলা হয় মুরগির লটপটি। আর এটার সাথে পরোটা আর রুটির সাথে তো একেবারে জমে যায়। ভাতের থেকে কিন্তু রুটি বা পরোটার সাথে এই তরকারিটা অনেক বেশি মজা লাগে। আলহামদুলিল্লাহ, এটাই ছিল আজকের দুপুরের খাবার দাবার।